সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অধ্যায় 3 থেকে আজকে আমরা অর লজিক গেট নিয়ে পড়ালেখা করব। দেখো, এই অর লজিক গেটের লজিক চিত্র তুমি যখন আঁকাবে তখন এভাবে একটি সাইন নিবে, লুক অ্যাট দিস, এবং এই সাইনটির বাম পাশে তুমি দুটি ইনপুট দিবে এবং ডান পাশে একটা আউটপুট দিবে। এর আগের ক্লাসে যখন আমরা অ্যান্ড লজিক গেট পড়েছিলাম তখন এই সাইনটাকে ডি এর মতো করে লিখেছিলে। আজকে এই যে এটা স্ট্রেট দেয়া যাবে না, এটাকে এরকম বাঁকা করে দিতে হবে। কাজেই এটার ইনপুট যদি এ হয় এবং ইনপুট যদি বি হয়, কাজেই এটাকে আমরা বলতে পারি এ অর বি। মনে রাখবে, এটাকে আমরা এ প্লাস বি বলবো না, এটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে কি বলবো, এ অর বি বলবো। এবার দেখো, আমরা এখানে এসে এই অর লজিক গেটের সত্যক সারণী দেখব। অর লজিক গেটের সত্যক সারণী, অর লজিক গেটের সত্যক সারণী। তাহলে আমরা জানি ইনপুট যদি দুটি হয়, কাজেই ইনপুটের কম্বিনেশন কয়টা হয়? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইনপুট যদি দুটি থাকে, ইনপুটের কম্বিনেশন থাকে 4 ধরনের। দেখো, একটি ইনপুট যদি এ হয়, আরেকটি ইনপুট যদি বি হয়, তার আউটপুট হবে এ অর বি, এ অর বি। আর ইনপুটের কম্বিনেশন কি হবে? দেখো, এ জিরো বি জিরো, অথবা কি এ জিরো বি ওয়ান, এ ওয়ান বি জিরো, এবং সবার শেষেরটা এ ওয়ান বি ওয়ান। তোমরা এটাকে একটু সহজ করেও চিন্তা করতে পারো। অর্থাৎ বি এর নিচে দেখো একবার জিরো, একবার ওয়ান, একবার জিরো, একবার ওয়ান। আবার এর নিচে দুইবার জিরো, দুইবার ওয়ান। এই অর লজিক গেটের বিষয়টা হচ্ছে যে ইনপুট সমূহের মধ্যে যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান হয়, এক হয়, তবেই তার ফলাফলে ওয়ান আসবে বা এক আসবে। তাহলে দেখো, এখানে এ জিরো বি জিরো, জিরো জিরো, ফলাফল জিরো। কিন্তু এ জিরো বি ওয়ান, এ জিরো বি ওয়ান, এই দুটি ইনপুটের মধ্যে একটা ইনপুটের মান তো ওয়ান আছে, কাজেই তার ফলাফল কি আসবে? ওয়ান আসবে। আবার দেখো, যদি এমন হয় এ ওয়ান বি জিরো, এর মান ওয়ান, বি এর মান জিরো, একটা ওয়ান আছে, কাজেই ফলাফলে কি আসবে? ওয়ান আসবে। বা আবার যদি এমন হয় যে ওয়ান ওয়ান, দুটাই ওয়ান, সেটার ফলাফলও কি আসবে? ওয়ান আসবে। অর্থাৎ অর লজিক গেটে দুটি ইনপুটের মধ্যে কমপক্ষে একটি ইনপুটের মান যদি ওয়ান আসে, তবেই তার ফলাফলে এক পাওয়া যাবে বা ওয়ান পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমরা দেখব 3টি ইনপুট বিশিষ্ট অর লজিক গেট। এই 3টি ইনপুট বিশিষ্ট অর লজিক গেটের ইনপুট হবে 3টি। আমরা প্রথমে লজিক চিত্র দেখি, যেটা লজিক চিত্র কেমন। দেখো, এটা লজিক চিত্র হচ্ছে দেখতে ঠিক এরকম, যেখানে একটি ইনপুট যদি পি হয়, আরেকটা ইনপুট যদি কিউ হয়, আরেকটা ইনপুট যদি আর হয়, তার ফলাফল আসবে পি অর কিউ অর আর, পি অর কিউ অর আর। এবার আমরা একটু সত্যক সারণী দেখব। কার সত্যক সারণী? 3 ইনপুট বিশিষ্ট অর লজিক গেটের সত্যক সারণী, যেখানে ইনপুট থাকবে 3টি। কি কি 3টি ইনপুট থাকবে? আমরা ধরে নেই একটি ইনপুট হলো পি, আরেকটা কি কিউ, আরেকটা হচ্ছে শেষেরটা হচ্ছে আর, পি কিউ আর, 3টি ইনপুট। তার আউটপুট হবে একটি। কি আউটপুট আসবে? পি অর কিউ অর আর। ইনপুট যেহেতু 3টি, কাজে এই ইনপুটের কম্বিনেশন কয় ধরনের হবে? 4 ধরনের হবে না, 8 ধরনের হবে। ইনপুট 2টি হলে কম্বিনেশন 4 ধরনের হয়, ইনপুট 3টি হলে কম্বিনেশন 8 ধরনের হয়। গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8। সহজ করে দেখো,
আর এর নিচে একেবারে ডান পাশ থেকে আর এর নিচে একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একটি করে 0 একটি করে 1। কিউ এর নিচে দুটি করে 0 দুটি করে 1। পি এর নিচে দেখো 4 বার করে 0 4 বার করে 1। বুঝতে পারছি? এবার কি বললাম যে অর লজিক গেটে ইনপুট সমূহের মধ্যে কমপক্ষে একটি ইনপুটের মান যদি 1 থাকে তবেই তার ফলাফলে 1 আসবে বা 1 আসবে। তাহলে দেখো এখানে 0 0 0 এই তিনটার মধ্যে কোনো 1 আছে? নাই তো, সব 0, কাজেই এটার ফলাফলে 0। কিন্তু পরবর্তীতে 0 0 1 0 0 1 এখানে কি 1 আছে নাকি নাই? আছে, একবার হলেও আছে, কাজেই তার ফলাফলে 1। 0 1 0 1 আছে 1, 0 1 1 1 আছে, 1 একবার থাকলেও হবে, 1 দুইবার থাকলেও হবে, 1 তিনবার থাকলেও হবে। 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 তিনবার 1 1 1 1 ফলাফলে 1। কাজেই দেখো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সিদ্ধান্তটি হচ্ছে অর লজিক গেটের ক্ষেত্রে ইনপুট সমূহের মধ্যে যদি কমপক্ষে একটি ইনপুটের মান কি থাকে? 0 থাকে। দেখো কমপক্ষে এখানে একটা 0 আছে, এখানেও 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। দেখো কমপক্ষে একবার করে যেখানে 1 আছে সেখানকার ফলাফল কি? 1। আর যেখানে সবগুলো 0 তার ফলাফল 0। আবার এখানে দেখো যে কমপক্ষে একটি করে যেখানে 1 আছে সেটার ফলাফল কি? 1। আর যেখানে সবগুলো 0 তার ফলাফল কি আছে? দেখো 0 আছে। কাজেই অর লজিক গেটের লজিক চিত্র কেমন আমরা দেখলাম। এটা হচ্ছে অর লজিক গেটের লজিক চিত্র, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবং অর লজিক গেটের ক্ষেত্রে ইনপুট কেমন থাকলে আউটপুট কেমন আসবে এটাও আমরা জানলাম। সেখান থেকে আমরা একটা কথা বলতে পারি। দেখো এর আগের ক্লাসে অ্যান্ড লজিক গেটে কি পড়িয়েছিলাম, যে ইনপুটে যদি 0 থাকে তবেই ফলাফলে 0 আসে। কাজেই মনে রাখবে অ্যান্ডের ক্ষেত্রে 0 থাকলেই 0 হয়। আমি লিখে দিচ্ছি, অ্যান্ডের ক্ষেত্রে 0 থাকলেই ফলাফলে 0 হয়। মনে রাখবে অ্যান্ডের ক্ষেত্রে 0 থাকলেই ফলাফলে 0 হয়। আর অরের ক্ষেত্রে কি? অরের ক্ষেত্রে 1 থাকলেই ফলাফলে কি হয়? 1 থাকলেই ফলাফলে কি হয়? 1 হয়, তাই না? তাহলে কিন্তু দুটো দুই রকম, দেখছো? অরের ক্ষেত্রে 1 থাকলেই 1 হয়, আর অ্যান্ডের ক্ষেত্রে 0 থাকলেই 0, অরের ক্ষেত্রে 1 থাকলেই 1। মনে রাখবে অ্যান্ড লজিক গেটের ক্ষেত্রে ইনপুটে যদি 0 থাকে অবশ্যই তার ফলাফলে 0 আসবে। আর অর লজিক গেটের ক্ষেত্রে ইনপুটে যদি 1 থাকে অবশ্যই তার ফলাফলে 1 আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো লজিক গেট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।